ধ্রুব সাহার গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল রামপুরহাট, অবরোধে পুলিশের লাঠিচার্জে আহত মহিলা কর্মী। বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। শনিবার দুপুরে রামপুরহাটের কামারপট্টি মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। কেউ বসে, কেউ শুয়ে জাতীয় সড়কে সম্পূর্ণভাবে অবরোধ চালানো হয়। বিক্ষোভকারীদের দাবি, ধ্রুব সাহাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই বিক্ষোভের প্রেক্ষাপট তৈরি হচ্ছে তিলপাড়া ব্রিজে ফাটল ও 30 কোটি টাকার দুর্নীতি সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে। রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত তিলপাড়া ব্রিজে ফাটল ধরা পড়ায় ভারী যান চলাচল বন্ধ করেছে জেলা প্রশাসন। বিজেপি দাবি করছে, সংস্কার কাজের আর্থিক অনিয়ম প্রকাশ্যে আনার কারণেই দলীয় নেতৃত্বের ওপর প্রশাসনিক চাপ সৃষ্টি করা হচ্ছে। আজকের বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় বিজেপির এক মহিলা কর্মী সনকা কোনায় আহত হন। তাকে ভর্তি করা হচ্ছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাস্থল থেকে পুলিশ এক মহিলা সহ মোট 5 জন বিজেপি কর্মীকে আটক করেছে। বিজেপির তরফে এই লাঠিচার্জকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হচ্ছে। জেলা জুড়ে প্রতিবাদের সুর চড়তে শুরু করেছে। পরিস্থিতি এখনো থমথমে। আজকের ঘটনা হলো যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট ধ্রুব সাহা মহাশয় সিউড়িতে প্রতিবাদ করেছিলেন। আমাদের যে তিলপাড়া ব্যারেজটা আছে, সেই তিলপাড়া ব্যারেজে বড় ফাটল রয়েছে। তিলপাড়া ব্যারেজে বড় ফাটলের জন্য পুরো ন্যাশনাল হাইওয়ে বন্ধ আছে। সেটা প্রতিবাদ করাতে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ডাঁটা ছিঁড়ে দেওয়া হয়েছে, গ্রন্থিমালা ছিঁড়ে দেওয়া হয়েছে। তো এটা সনাতনীকে আঘাত করা, বারবার সনাতনীকে আঘাত করে। আমরা রামপুরে যখন প্রতিবাদ করি তখন আমাদেরকেও ঠিক একইভাবে লাঠিচার্জ করা হয়। কামারপট্টি মোড় থেকে কয়েকজনকে তুলে নিয়ে যখন রামপুরের থানাতে নিয়ে আসে, তখন আমরা তার পিছু পিছু আসছিলাম এবং আমাদেরকে চরমভাবে লাঠিচার্জ করেছে। আমার এখানে লেগেছে, কয়েকজন মহিলা আহত হয়েছেন, হসপিটালে নিয়ে গেছে, হয়তো হসপিটাল থেকে বর্ধমানে ট্রান্সফার করা হবে। তো পুলিশের হাতে কি লাঠিচার্জ? পুলিশের হাতেই লাঠি ছিল, পুলিশরাই মেরেছে, তার ভিডিও আছে। আজকে আমাদের 4 জন দেখুন, আজকে আপনারা জানেন যে আমাদের বীরভূম জেলা তার জন্য আমরা থানার সামনে মাঝখানে আমাদেরকে পুলিশের থানার যত আইসি থেকে শুরু করে যত পুলিশ অফিসার আছে আমাদের একটা আমার কপালে ওখানে বাড়ি দিয়েছে, জামাতে বাড়ি দিয়েছে, আর প্রতিটি কর্মীকে আমার হাতে মেরেছে। ওনারা এখানে সচকে দেখতে পারবেন, যদি পুলিশ দেখেন যে হ্যাঁ আমরা কর্মীদেরকে মারিনি বা কোনো কিছু আমরা ভাঙাবাজি কাজ করে বিজেপি কর্মী কোনো রকম ভাবে ভাঙাবাজি কাজ করে না। আর আমরা অন্যায়ভাবে আমরা কিন্তু প্রতিবাদ জানাতে আসিনি, আমরা ন্যায় নিয়ে যেটা সেটা প্রতিবাদ জানাতে আমরা আমাকে যে 4 জন কার্যকর্তা ধরে নিয়েছে তার অন্যায়ভাবে ধরে নিয়েছে। সেটা আমরা সুস্থভাবে আমরা প্রতিরোধ করছি, কিন্তু মাঝে দিয়ে পুলিশ দিয়ে ধরে নিয়েছে। কারণ তারা টিএমসি তারা জনদাস করে চলে আসছে। ন্যায় কাজে বাদ দিয়ে তার অন্যায় কাজ আমরা পুলিশের কাছে আমরা কি সাহায্য পাবো কি? পুলিশ আমাদের কাছে অন্যায় ব্যবহার করছে। পুলিশের কাছে আমরা সুরক্ষার জন্য এলে সুরক্ষার বদলে আমাদের অন্যায় ব্যবহার করছে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, RP স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez
chegará.